আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে কিছু কথা বলবো। এত বছর ছিল জামাতে ইসলাম, এখন হয়ে গেছে দুর্গা ইসলাম। ওই যে আছে না শ্রী কৃষ্ণ, ডাক্তার শফিক ওরফে গণদর্শনকারী, উনি নিজে লন্ডন থেকে আসার পরে নিজে স্বীকার করেছে 71 সালে যত ভুল করেছে, যত অন্যায় করেছে তার জন্য ক্ষমা চায়। এতে করে এরা যে গণদর্শনকারী, দেশ বিরোধী ছিল, এটা প্রমাণ হয়ে গেছে। অতএব এখন গণদর্শনকারী হিসাবে ডাক্তার শফিকের বিচার করাটা সমস্যা নেই, কারণ উনি নিজে প্রমাণ দিয়ে দিছে। তো আশা রাখি যখন ওনার বিচারটা হবে, তখন যদিও ওনারে ফাঁসি দেওয়া না হয়, অন্তপক্ষে ওনার নুনুটা কর্তন করা হবে। ওনার নুনুটা, ওনার টুনটুনি কর্তন করার জন্য জুনিয়র সাকিবের বউ শিখা খানকে নিয়োগ করা হবে। শিখা খানে ছুরি চালাবে, আর পাবনার মিরাজ আফ্রিদিরে নিয়োগ দেওয়া হবে। মিরাজ আফ্রিদি বলছে, এতে একমত আছে। মিরাজ আফ্রিদি 2 হাতে ধরবে, শিখা খান কর্তন করবে। ঠিক আছে, গণদর্শনের দায়। যিনি জীবনে একবারও এমপি নির্বাচিত হইতে পারে না, তিনি আবার বলে দেশের প্রধানমন্ত্রী হবে। খুব জনপ্রিয়তা, ওরে জনপ্রিয়তা শেষ নেই। ওই যে বাদাইমার একটা কৌতুক দেখছিলাম, চেয়ারম্যান নির্বাচনে এই প্রার্থীর পক্ষ হয়ে পানিতে নেমে পানির নিচে ভোট চায়। তো ডক্টর শফিকের ভোট যত আছে সব ওই পানির নিচে। ঠিক আছে, মুখে মুখে। আমরা দেখব নির্বাচনের দিন রাত্রে ডক্টর শফিকের কতটুকু দৌড় আছে। ঠিক আছে, ডক্টর শফিকের দৌড় কতটুকু, এটা আমরা দেখব নির্বাচনের দিন। পিনাকি দাদারে আগে ভালো মনে করছিলাম, সাংবাদিক ইলিয়াস ভাইকেও আগে অনেক সমর্থন করতাম, একসময় দাবিও জানিয়েছিলাম উপদেষ্টা পদে রাখার জন্য। কিন্তু ওনারা যেসব দেশের জন্য ষড়যন্ত্র করতে আছে বিদেশে বসে বসে, এখন যাই আর দেখতেছি আসলে ওনারা ঠিক নেই। ওনারা কি বিক্রি হয়ে গেছে না কি বুঝতে পারতেছি না। যাই হোক দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে।